ভক্তগণ, আজ এই দিব্য বার্তায় আস্বাদনীয় বিষয়বস্তু হল কর্মফল ভুগতেই হবে। কর্মফল অর্থাৎ কর্ম থেকে যে ফল উৎপাদন হয় তাই কর্মফল। সেটা ভালোও হতে পারে, সেটা খারাপও হতে পারে। এখন এই যে চতুর্দশ ভুবন আছে, তার মধ্যে আমাদের এই পৃথিবী লোক হচ্ছে কর্মপ্রধান। এখানে যে মনুষ্য, একমাত্র মনুষ্য জাতি, মনুষ্যজনী যারা কর্মপ্রধান। মনুষ্য থেকে নিম্নতর যত জনি আছে তারা সবাই হচ্ছে ভোগজনী, এবং ঊর্ধ্বলোকে গন্ধর্ব, কিন্নর, দেবতা সব হচ্ছে দেবজনী, সব হচ্ছে ভোগজনী। হ্যাঁ, তাদেরও ফিরে আসতে হবে। ক্ষীণে পুণ্যে মর্তলোকং বিশ্বন্তি। তাদের যে ভোগ পুরালে তারাও আবার পতিত হবে এই জগতে। এটা হচ্ছে কর্মময় জগৎ। কর্মফল এমন যার সম্পর্কে একটা সহজ কথা বলা যায়। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব আমাদের বলে গেছেন যে পাপ ও পাড়া হজম করা যায় না। অর্থাৎ আমরা যদি কোনো কর্মের দ্বারা পাপ করি, সেই পাপটাকে না আমরা কখনো হজম করতে পারবো না। আমরা পৃথিবী কেন, ব্রহ্মাণ্ডের যে কোনো লোকে আমরা পৌঁছে যেতে পারি, লুকিয়ে ফেলতে পারি, কিন্তু ভগবান কিন্তু সর্বজ্ঞ। তিনি কর্মফল দাতা। তিনি কিন্তু সেই কর্মফলকে ভোগ করাবেনই করাবেন। অর্থাৎ আমরা আমাদের ওপরে যা কিছু প্রভাব আছে, এই যে গ্রহগত প্রভাব আছে, হ্যাঁ, তো বিভিন্ন বাধা আছে, সব কিন্তু আমাদের কর্মের ওপরই প্রধানভাবে আমরা কর্মকেই আমরা অবলম্বন করে থাকি। আমরা যেমনভাবে কর্ম করব তেমনই ফলবে। আমরা যেমন বীজ দেব তেমন ফসল হবে, তেমনই কাটব, তেমনই খাবো। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, আমরা যদি খারাপ কাজ করি খারাপ ফল পাবো। তাই জন্য সর্বদা ভালো কর্ম করতে হয়, এটাই বলার উদ্দেশ্য। গোস্বামী তুলসীদাস একটা জায়গায় বলছেন, কর্মপ্রধান বিশ্বরুচি রাখা, যো করে তস ফল চাখা। এই জগৎ কর্মপ্রধান। সম্পূর্ণ জগৎ হচ্ছে কর্মপ্রধান, এবং যে যা করবে সে তেমনই ফল প্রাপ্ত হবে। এখন ভালো কর্ম, খারাপ কর্ম, ভালো কর্ম, খারাপ কর্ম, ভালো কর্ম করলে তার ভালো ফল, খারাপ কর্ম করলে তার খারাপ ফল। কিন্তু যখন কোনো ভক্ত তার ভক্তির দ্বারা ভগবানকে লাভ করতে চায়, সে ভালো খারাপ, পাপ পুণ্য সব কিছুর ঊর্ধ্বে উঠে নিষ্কাম হয়ে, সে যেমনভাবে পাপেরও ফল, পাপও চায় না তেমন পুণ্যও চায় না। না পুণ্যং না পাপং না সুখম না দুঃখম, অহম শিবহম শিবহম। এমন এক অবস্থা, যে অবস্থায় পাপও থাকবে না, পুণ্যও থাকবে না, সুখও থাকবে না, দুঃখও থাকবে না, তুল্য নিন্দা স্তুতি মৌনী, সন্তুষ্ট যেন কেনচিৎ। অর্থাৎ আমরা স্তুতিতেও যেমনভাবে নিজেকে সেরকমভাবে জড়াবো না, আহ্লাদিত হব না। তেমনভাবে কেউ যদি আমাদের ভুল বোঝায়, আমাদের যদি ভুল ধরিয়ে দেয়, তাহলেও আমরা তাদের উপর রেগে যাব না। কারণ অনন্ত কোটি জন্ম আমাদের গ্রহণ হয়েছে, আমরা সব পাপের খনি। কেউ যদি আমাদের পাপী বলে, এতে রাগের কি আছে? সত্যি তো আমরা পাপী। কত কোটি কোটি জন্ম আমরা গ্রহণ করেছি, কত পাপ আমাদের হয়েছে, কত স্থানে আমাদের অপরাধ আছে। তাই হয়তো ভগবান তার মুখ থেকে, সেই স্থান থেকে, আমাদের সেই আসন থেকে আমাদের জানাচ্ছে যে আমাদের এই ভুল হচ্ছে। আমরা সেটাকে রেকটিফাই করব, আমরা বিশ্লেষণ করব, সত্যি তো নিশ্চয়ই আমাদের কোনো অপরাধ হয়েছে, তার জন্য হয়তো ভগবানই আমাদের এটা জানিয়ে দিচ্ছে।
তাই কর্মফল এমন একটা ফল যে দেখুন, কেউ আপনার হাতের অন্নকে না নিয়ে নিতে পারে, কিন্তু আপনার ভাগ্যের লেখনীকে কেউ বদলাতে পারবে না। যদি আপনার পাওয়ার থাকে না, তাহলে ভাগ্য আপনার অ্যাড্রেস খুঁজে আপনার বাড়িতে গিয়ে সঠিক সময় আপনাকে কিন্তু জিনিসটা প্রাপ্ত করিয়ে দেবে। তাই আমাদের উদ্দেশ্য কি, আমাদের কি করা উচিত? আমাদের এটাই করা উচিত, সব কিছু ভগবানের ওপর ছেড়ে দেওয়া। ভগবান বুঝবেন। কেউ যদি আমাদের ক্ষতি করে, করুক, সেটা তার কর্ম। আমি তার উল্টো করে তার ক্ষতি করতে যাব না, কারণ তাতে আমার নিজের ক্ষতি হয়ে যাবে। আমি আবার নতুন করে কর্মকে রিলিজ না করে আমি আবার নতুন করে কর্মর প্রপঞ্চ তৈরি করছি, তার ফল আমাকে ভোগ করতে হবে। তাই বলার উদ্দেশ্য হচ্ছে দিব্যবার্তায় যে যা করে করুক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সবার উপরে কিন্তু ভগবান আছেন। তিনি সব কিছু দেখছেন, বুঝছেন। তাকে সব কিছু স্যারেন্ডার করে দিন, আত্মনিবেদন করে দিন, সব কিছু উৎসর্গ করে দিন। ভালো খারাপ, পাপ পুণ্য সব কিছু উৎসর্গ করে দিয়ে একদম ভগবানের আশ্রয়ে চলে যান, একদম ভগবানের কাছে পূর্ণ শরণাগতিতে চলে যান। তারপরে দেখুন ভগবানের কী লীলা, ভগবান কিভাবে রক্ষা করবে। কারণ যে শরণাগত, তার তো নিজস্ব কিছু নেই, আর যারা শরণাগত তাকে প্রত্যাখ্যান করার ক্ষমতা ভগবানের নেই। ভগবানের সব ক্ষমতা আছে, ভগবান সর্বজ্ঞ, সর্বশক্তিমান, কিন্তু ভগবানের একটা ক্ষমতা নেই, শরণাগতকে প্রত্যাখ্যান করার ক্ষমতা। তাই পূর্ণরূপে ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের লীলা, ভগবানের ধাম, ভগবানের পরিকর, ভগবৎ চিন্তন মনন নিয়েই থাকুন। বাদবাকি জগতের লোক আপনার কাছ থেকে সব কেড়ে নিক, যা খুশি করুক, আপনি ভগবানের দিকে চেয়ে থাকুন। ভগবান দেখবেন সঠিক সময় অবশ্যই কোনো রকমভাবে না কোনো রকমভাবে রক্ষা করবেই করবে। এটা ভগবানের বাণী। ভগবান বলেছেন অর্জুনকে, কৌন্তেয় প্রীতি জানিহি নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো পতন হয় না। জগতের ক্ষমতা কি গো, যে ভগবানের উপর যায়, যিনি সর্বশক্তিমান, যিনি জগৎকে তৈরি করেছেন, যিনি জগৎকে পালন করছেন, প্রয়োজন পড়লে সংহারও করছেন। হ্যাঁ, তাঁর ওপরে তো আর কেউ নেই, তার সমানও কেউ নেই। তাই আমি তার শরণাপন্ন হয়ে গেলাম। তার শরণাপন্ন হয়ে গেলে সব কিছু উৎসর্গ করে দিয়ে এইবার আনন্দে থাকো। মারলে মারবে, রাগলে রাগবে, খুব জোর হলে কী হবে, মেরে দেবে তো। ভগবানের শরণাগত হয়ে মরে যাব, ভগবান অবশ্যই উত্তম গতি দান করবে। ভগবান সব দেখছেন, ভগবান অধর্ম হতে দেবেন না, শুধু চাই শরণাগতি। সেই শরণাগতি হলেই কেল্লা ফতে। আজকেই দিব্যবার্তায় এটুকুই বলার ছিল। অন্য দিন অন্য দিব্যবার্তা নিয়ে আপনাদের কাছে হাজির হব। আপনারা সব ভালো থাকবেন। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় গৌর গুণধাম।